জাপানে আবারও প্রকৃতির তাণ্ডব। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ভবনের অংশ, ভেঙে গেছে বিশাল শিল্প কারখানার চিমনি, আর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। মঙ্গলবার বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত 13 জন নিহত হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আহত হয়েছেন আরও অনেক মানুষ, আর কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ভূমিকম্পের সবচেয়ে বড় ক্ষতির একটি ঘটে কাশিমা শহরের একটি শপিং সেন্টারে। এওয়ান মলের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটতে পারে। অন্যদিকে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো কারখানার বিশাল চিমনি ধসে পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী দল বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি 2,60,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। সবচেয়ে বেশি সরিয়ে নেওয়া হচ্ছে কুমামোতো প্রিফেকচারের বাসিন্দাদের। পাশাপাশি পাশের নাগাসাকি প্রিফেকচারেও সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী টোকিও থেকে প্রায় 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ক্ষতিগ্রস্ত এলাকায় আফটারশকের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফলে উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রযুক্তি ও দুর্যোগ মোকাবেলায় বিশ্বের অন্যতম প্রস্তুত দেশ জাপানও যে প্রকৃতির শক্তির সামনে কতটা অসহায় হয়ে পড়তে পারে, কুমামোতোর এই ভূমিকম্প সেই বাস্তবতায় আবারও সামনে এনে দিল। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।